ওয়েলকাম টু ফ্রেন্ডস। আমরা ফার্স্ট উইক আগস্টে ক্রস করলাম। তো আমাদের লাস্ট উইকে আলোচনা ছিল যে আমরা প্রাইজের জায়গা থেকে এখনো পুরোপুরি উপরের দিকে যাচ্ছে না, 25,000 ক্রস না করা পর্যন্ত উপরের দিকে কন্টিনিউ হবে না। তো নিচে আমরা কত দূর আসতে পারি? নিচে আমাদের 25,500 ভাঙলে নিচে যেত আমাদের ভিউ ছিল। 500 ভেঙে নিচে গিয়েছে, 350 আসার কথা ছিল, তাই এসে টেস্ট করে এবং ক্লোজ তার কাছাকাছি মেরেছে। মাঝে একটা ডেট দেওয়া ছিল 7 তারিখ রিভার্সাল করার কথা, 7 তারিখে। তো সেটা রিভার্স হয়েও কন্টিনিউশন করেনি। তো নেক্সট 8 তারিখে আবার করে যায় এবং লোয়েস্ট পয়েন্টে ক্লোজিং। এই হচ্ছে সিনারিও গত সপ্তাহ। আর একটা কথা ছিল আমাদের যে আমরা প্রাইস যদি নিচেও আসে, এখন আমরা অতটা নেগেটিভ হব না। দেখুন প্রাইস নিচে এসছে, উপরে গিয়েছে, সবই করেছে, তো আলটিমেটলি মার্কেট নিচে। তো 360 এসে গেল, এরপরে কি? তো এরপরে যদি আমি দেখি আপনাদের 360-এর বেরিয়ার কেন বলেছিলাম, দেখুন এই 360 এরিয়া হচ্ছে এই গ্যাপিং এরিয়ার পয়েন্ট। ওকে, একদম গ্যাপ যেটা আছে সেটাতে এসেই থামার কথা। তো এখান থেকে পুল ব্যাক হয়েছিল ফার্স্ট ডে, দেন ক্লোজিং বেড়েছে, এখন গ্যাপ ফিল আপের দিকে যাবে। তো গ্যাপ ফিল আপ 24,060 পর্যন্ত যাওয়ার জায়গা আছে, দেখে যা মনে হচ্ছে তাই। তো মাঝে কোনো জায়গা আছে কি যেখানে দাঁড়াতে পারে? অবশ্যই আছে। এই জায়গাগুলো কি আমরা এবার আইডেন্টিফিকেশন করব এবং আমরা কোন টার্নিং পয়েন্টের উপরে গেলে মনে করব যে আমাদের এই কারেকশন কমপ্লিট হয়েছে। ওকে, তো আসুন নিফটিতে ফার্স্ট আসি। তো নিফটিতে ফার্স্ট আমরা কি আমাদের কথা ছিল যে প্রাইস একটা কারেকশন মুডে আছে। কারেকশনের ফেজ অনুসারে আমরা এটা WX Y ডবল এক্স জেড এর দিকে যাচ্ছি। তো কারেকশনের শেষ পর্যায়ে যদি মনে করি আমরা, তো এটা অলমোস্ট শেষই দিকে যাচ্ছে, একটু এক্সট্রা এফেক্ট করছে। তো এক্সট্রা এফেক্ট কারণে, তো বাজারে এখন সবাই জানে এক্সট্রা এফেক্ট কারণ কারণ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, প্রাইস নিয়ে আলোচনা করতে এসেছি। ওকে, তো প্রাইস কি বলছে? প্রাইস বলছে যে 360-এর নিচে অ্যাজ এ ক্লোজিং মেরেছে। প্রাইস নেক্সট সাপোর্ট আছে আমাদের কোন পয়েন্টে? আমাদের হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে 24,280, এই পয়েন্টটা যদি এটা ভাঙে, দেন নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের ফাইনাল সাপোর্ট, এইটা মানে 24,080 থেকে 24,050 ফাইনাল সাপোর্ট। এতদূর আসতে পারে, এটা গ্যাপ আছে। তো যদি এসে এই জায়গা থেকে প্রাইস রিভার্স করে এই দুটো পয়েন্ট থেকে, কখন বুঝবো যে আমরা অ্যাজ এ প্রাইস ডাউনসাইড ব্লক হয়েছে? এই যে কারেন্ট যে বার গেল হাই, এই বারটা, এই বারটার উপরে, এটার কত ফিগারে আছে? অ্যাজ এ ক্লোজিং অনুসারে 630 ধরে নেন, 24,630, এইটা 24,630, এই লেভেলটার উপরে যতক্ষণ না আসছে কারেকশন হবে না। কারেকশন নিচের দিকে থাকবে নিফটির জায়গা থেকে, এবং আমার মনে হয় অ্যাজ এ মিড ক্যাপ স্টকের কারেকশন হেভি হবে। তো দেখে যা সিনারিও আছে, মিড ক্যাপ স্টকের লাস্ট লেগ কারেকশন আছে, আর আমারও এটাও মনে হচ্ছে লাস্ট লেগ কারেকশন প্যানিক লেভেলে আছে। তো প্রাইস এই জায়গা থেকে বলছে প্রাইস যে আমরা এই যে জেট ফিনিশ করছি, প্রায় অলমোস্ট ফিনিশের জায়গায় আছি। তো দুটো পয়েন্ট আছে, এক 24,280, দেন 24,080 থেকে 50, এই জোনটা, এই দুটো জোনের মধ্যে আমার মনে হয় প্রাইস অ্যারেস্ট হয়ে যাবে এবং তার কনফার্মেশন দেবে 24,630-এর উপর যদি স্ট্যান্ড হয়ে। এই হচ্ছে নিফটির জায়গা থেকে। অ্যান্ড ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখি, ব্যাংক নিফটি কারেন্টলি যেরকম ধরনের ফল হয়েছে, তো নেক্সট ট্রিগার পয়েন্ট কোথায়? ডাউন সাইড ট্রিগার দেখে নিই আগে। তো ডাউন সাইড ট্রিগারে দেখুন এই পয়েন্টটা ভেঙে গিয়ে ক্লোজ মেরেছে। নেক্সট সাপোর্টিং হচ্ছে 54,500 লেভেল, দেন গ্যাপ। ওকে, 54,500 লেভেল মাস্ট পজিটিভ এফেক্ট হতে পারে। আমার ব্যক্তিগত রায়, আমার দেখে মনে হচ্ছে প্রাইসের
বিহেভিয়ার দেখে যে কারেকশন বিহেভিয়ার মনে হচ্ছে, সেই একই নতুন কারেকশন বিহেভিয়ার আছে, WXYZ আকারেই চলছে, ফিনিশিং লাইনে আছে। তো আমরা ওভার রিয়াক্ট করবো না, নর্মাল প্রাইস করতে পারে, নর্মাল প্রাইস অ্যারেস্ট হবে, এটাও নর্মাল। তো সেইটা হচ্ছে কি নেক্সট উইকে আমার মনে হয় একটু আপস অ্যান্ড ডাউনস বেশি হবে। দেন ফাইনাল আমার মনে হয় পরের সপ্তাহ থেকে রিভার্স করবে। তো নেক্সট পরের সপ্তাহ মানে 18 তারিখ, 18 তারিখে মনে হয় একটা কিছু ঘটবে, পজিটিভ কি নেগেটিভ তা জানি না, ঘটতে পারে, রিভার্সাল ডেট আছে। ওকে, তো এক হচ্ছে ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখি, ব্যাংক নিফটিও আমাদের শর্টার টাইম ফ্রেমে যদি দেখি, তো দেখা যাচ্ছে যে আমাদের এই পয়েন্টটা স্ট্রংগেস্ট সাপোর্ট লাইন হয়ে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক এইটা যতক্ষণ না ভাঙবে ততক্ষণ প্রাইস নিচে যাবে না, নিচে যাচ্ছে, এটা সাপোর্টিং এর চাপ। 54,500 থেকে 555 এই জোনটা সাপোর্টিং জায়গা, এটা আসতে পারে 900 নিচে বন্ধ করলেই, 900 ভাঙলেই, 920 আছে, 900 ভাঙলেই এটা রিয়াক্ট করবে, এটা টেস্ট করতে আসছে। যদি না ভাঙে আলাদা, যদি না ভাঙে প্রাইস যদি উপরে যায় যতক্ষণ 55,650 এই লেভেলটা, এইটার উপরে যতক্ষণ না ক্লোজিং মারছে, তত এটা, এটার হাই 614, 620 ধরে নিলাম, তাহলে 55,620 ওপরে যতক্ষণ না ক্লোজিং মারছে, তো আমরা ফুল গ্রিপে ঢুকবো না, আমরা এখনো বিয়ার গ্রিপেই আছি। তো স্টেজে শেষের দিকে আমার মনে হচ্ছে আছি। তো আমরা এখানে নিউট্রাল টু পজিটিভ যেতে পারছি না, নিউট্রাল হয়ে যায়, নেগেটিভনেস যখন আছে পজিটিভ হওয়া যাবে না। পজিটিভ হতে গেলে এটা ওই 55,620 উপরে যায় পজিটিভ, ওকে, ওর উপরে স্ট্যান্ড বাই 2 বা 3 ক্যান্ডেল হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, আমার মনে হয় এনি তখন কারেকশন বাই, বাই অ্যান্ড ডিপস, সেল অন রাইস চলছে, লোয়ার লো হচ্ছে বলে। তো আমরা ফাইনাল টার্গেট হচ্ছে 900 নিচে 54,500। তো দেখা যাক আমরা নেক্সট উইক আসছে কিনা। আমার মনে হয় নেক্সট উইকে একটা বড় রকমের আপ অ্যান্ড ডাউন থাকবে। দেন যদি দেখেন, তো প্রিভিয়াস ডেটা অ্যানালিসিস করে যদি দেখেন, আরেকটা আমি সিক্রেট আপনাদের দেখিয়ে দিচ্ছি যে উইকলি স্ট্রাকচারে দেখুন যদি না, তো 50% টাইম আমার মনে হয় ওভার হয়ে গেছে অ্যাজ এ নিফটির ক্ষেত্রে। তো তো আমরা টানা এরকম কখনোই হয়নি, সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একটা দেখার দরকার আছে। দেখুন এই যে প্রাইস কন্টিনিউ গিয়েছে, এই যাওয়াটা কন্টিনিউ গ্রিন হয়নি, ওকে, মাঝে রেড হয়েছে, তো এখানে দেখুন কন্টিনিউ রেড হয়ে যাচ্ছে। তো কোনো হাও রিভার্সাল আসলে স্পিডে আসবে, এটা ধরে রাখুন। কি হবে, কেন এই সপ্তাহটাও নেগেটিভ হওয়ার চান্স ছিল, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা সপ্তাহ ধরে এরা উপরের দিকে গেছে। তো দেখুন এখানে কাউন্ট করুন, 1 2 3 4 5 6, এই সপ্তাহ নেগেটিভ থাকার কথা। নেক্সট উইক কিন্তু নেগেটিভ নাও থাকতে পারে। নেক্সট উইক লো যদি হয়, সেই লো যদি রিভার্স করে নিচে আসে, যদি আমাদের এই সপ্তাহের জায়গায় বন্ধ করে 24,400 আশেপাশে, তাহলে পজিটিভ হয়ে যেতে পারে। তো আমরা নেক্সট সপ্তাহে নিচে গেলে আমরা একটু অ্যালার্ট থাকবো যে শর্ট যেন না করা, ওকে, বাজার দিতে পারে নিচে, আমি বলছি না যাবে না। তো একটু অ্যালার্ট থাকুন যে এবার আমরা আর শর্টে নয়, এবার নিউট্রাল টু পজিটিভ ভাববো। নিউট্রাল হয়ে যান, পজিটিভ না যদি হয়, এখানে যারা উপরের লেভেলে এসেছেন তাদের মনে হয় পজিটিভ হতে একটু টাইম লাগবে। তো আমার মনে হয় আমরা আগস্টের শেষ হয়তো ভালো হবে, যা কন্ডিশন আমার দেখে মনে হচ্ছে, কারণ বেস লেভেলের কাছাকাছি চলে এসছে। আমরা যদি আমরা এইটা 24,000-কে না ব্রেক করি, আমি 24,000 রাউন্ড ফিগার ধরে নিলাম, 24,000-কে যদি না ব্রেক করি, তো আমরা একটা ভালো মুভ পাবো এই আগস্টের শেষের দিকে। আমার দেখা যাক নেক্সট উইক কোন দিকে যাই, 24,000 ভাঙে না 24,500-কে ভাঙে। ওকে, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন।